চায়নাতে অ্যাডমিশন নেবেন কিন্তু কখন অ্যাপ্লাই করবেন কনফিউজড, বা কখন অ্যাপ্লাই করলে সুবিধা হয়, বা কোন দিন পর্যন্ত অ্যাপ্লাই করব। কেন অনেক সময় হতে পারে আপনার অনেক ডকুমেন্টস পেন্ডিং, পাসপোর্ট পেন্ডিং, অনেক ডকুমেন্টস পেন্ডিং আছে, তাহলে আপনি কি অ্যাডমিশন নিতে পারবেন না, অনেক প্রশ্ন থাকতে পারে আপনাদের। আজকে এই বিষয় নিয়ে আমি রবিউল ইসলাম ফ্রম ওয়াইডার কনসালটেন্সি থেকে একটু আলোচনা করার চেষ্টা করব কখন আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সময় কোন দিন পর্যন্ত। চায়নাতে নর্মালি ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স প্রোগ্রামে আপনি চাইলে টিউশন ফি ফ্রি, হোস্টেল ফি ফ্রি এবং মাসিক শিক্ষাবৃত্তিতে আপনি অ্যাডমিশন নিতে পারবেন। এখন ব্যাপারটা হলো যে স্কলারশিপ অ্যাডমিশন টোটালি ডিফারেন্ট ইস্যু। এখন কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা আপনাকে ফুল স্কলারশিপ প্রোভাইড করে। যেহেতু তারা স্কলারশিপ প্রোভাইড করে, তো প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা একটা কোটা থাকে যে আমি এই সেপ্টেম্বর ইনটেকে কতজন স্টুডেন্টকে আমি স্কলারশিপ দিতে পারবো এবং সাথে আমি কতজন স্টুডেন্টকে আমি আসলে অ্যাডমিশন নিতে পারবো। এখন একটা ভার্সিটি কিন্তু আর একটা সাবজেক্ট থাকে না, একটা ভার্সিটি কিন্তু অনেকগুলো সাবজেক্ট থাকে, সেটা হতে পারে 4টা, 5টা, 6টা, অনেক সময় সেটা 10টা সাবজেক্টও থাকে। এখন একটা ইউনিভার্সিটি যখন একটা স্কলারশিপ বা একটা সার্কুলার প্রকাশ করে, তখন তারা কিন্তু সকল সাবজেক্টের কথা চিন্তা করে কিন্তু একটা ডেডলাইন দিয়ে রাখে। হতে পারে একটা ইউনিভার্সিটি আপনাকে ডেডলাইন দিল যে আপনি জুনের 30 তারিখ পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এবং আপনি সেই অপেক্ষায় আপনি ওয়েট করলেন, এবং ওয়েট করার পরে আপনি পছন্দের সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করতে গেলেন, এবং অ্যাপ্লাই করার পরে ভার্সিটি আপনাকে জানালো সরি আপনার আসলে সিটটা ফাঁকা নাই, কারণ আমাদের এই মেজরে অলরেডি আমাদের অ্যাডমিশন ক্লোজ হয়ে গেছে। তাহলে আমি আসলে ওয়েট করে আমার লাভটা কী হলো, বা আমি কেন ওয়েট করবো তাহলে? তো বেসিক্যালি আমি যদি একটু মেইন থিমটা যদি বলি চাইনা স্কলারশিপের ক্ষেত্রে বা অ্যাডমিশনের ক্ষেত্রে, যে অলওয়েজ আপনাকে চিন্তা করতে হবে যত আর্লি আপনি অ্যাপ্লাই করতে পারেন। চায়নাতে আসলে ডেডলাইন একটা সংখ্যা মাত্র, আসলে এইটার অপেক্ষায় বসে থাকলে আপনি কখনোই ভালো ভালো ইউনিভার্সিটি, ভালো ভালো সাবজেক্টে আপনি অ্যাডমিশন নিতে পারবেন না। ব্যতিক্রম দুই একটা আছে, কিন্তু যদি আপনি চিন্তা করেন যে আপনার ভালো স্কলারশিপ দরকার, ভালো ভার্সিটি দরকার এবং পছন্দের সাবজেক্ট দরকার, তাহলে অবশ্যই আপনাকে ডেডলাইনের অনেক আগে অ্যাপ্লাই করতে হবে। এখন যে সময়টা চলছে চায়নাতে পারফেক্ট টাইম এখন অ্যাপ্লিকেশন করার। ম্যাক্সিমাম ইউনিভার্সিটি এখন ওপেন আছে। ইভেন যদি বলি আগামী 5 তারিখ 10 তারিখের মধ্যে কিছু কিছু ভার্সিটি অ্যাডমিশন ক্লোজ করে দিবে, এবং কিছু কিছু ভার্সিটি হয়তো বা নামমাত্র অ্যাডমিশন ওপেন রাখবে, কিন্তু আপনি সকল মেজরে অ্যাডমিশন পাবেন না। তো আপনি যদি আপনার জায়গা থেকে সিকিউর থাকতে চান, যদি আপনি অ্যাডমিশনটা কনফার্ম করতে চান, অবশ্যই আপনাকে ডেডলাইনের আগে অ্যাপ্লাই করতে হবে, তাহলে আপনার জন্য সুবিধা। এখন এখানে শুধু অ্যাডমিশন স্কলারশিপই আসলে শুধু শেষ কথা না, এর পরেও অনেক রকম ইস্যু থাকে চায়নাতে। যেমন আপনি যদি অ্যাপ্লাই করার পর ভার্সিটি আপনার পেপারটা একটু রিসার্চ করবে, একটু দেখার চেক করবে, যেটাকে আমি বলি আন্ডার রিভিউ করার পর তারা আপনাকে জানাবে। যদি ইন কেস কোনো প্রবলেম থাকে আপনাকে তারা সংশোধন করতে বলবে, বা সব যদি ঠিকঠাক থাকে তাহলে হয়তো তারা আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে, অথবা আপনাকে অ্যাডমিশন দিবে, বা আপনাকে একটা পেমেন্ট করতে বলবে। তো এই ধাপ স্টেপ বাই স্টেপে আসলে অনেক সময় আসলে এটা কাল সাপেক্ষ একটা ব্যাপার। তো আপনি হয়তো ভাবছেন এখন আপনার মে মাস, আমার ইনটেক সেপ্টেম্বর মাস, এখনও অনেক সময় আছে, ব্যাপারটা টোটালি এমন না। অলরেডি কিছু ইউনিভার্সিটি তাদের অলরেডি JW অলরেডি ইস্যু করে দিয়েছে, দ্যাট মিনস স্টুডেন্ট চাইলে কালকে তারা ভিসা অ্যাপ্লাই করতে পারে। তো আসলে তারা অনেক ফাস্টার কাছে। তো আপনি ওয়েট করে থাকলে লসটা আপনারই, কারণ ফুল স্কলারশিপ আপনার অপেক্ষায় নাই। আমরা আসলে বাংলা স্টুডেন্ট অপেক্ষা আছে স্কলারশিপে, তো যে যত আগে অ্যাপ্লাই করে স্কলারশিপ নিতে পারে, কারণ কাম ফার্স্ট কাম সার্ভিস। তো অবশ্যই চায়না স্কলারশিপ নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার কন্ডিশনগুলো ভালোভাবে দেখবেন, প্লাস ভার্সিটি ডেডলাইনটা দেখবেন, বাট ট্রাই করবেন যত আর্লি সম্ভব অ্যাপ্লিকেশন করার। যত আর্লি অ্যাপ্লাই করতে তত আর্লি আপনি অ্যাডমিশনটা কনফার্ম হবে। আশা করি চায়না উৎসাহ বিষয়ক আপনার কোনো প্রবলেম থাকবে না। যদি আপনার আরও কোনো প্রবলেম থাকে আপনি চাইলে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন, আমরা চেষ্টা করব আপনার সকল প্রশ্নের সমাধান ভিডিও আকারে প্রকাশ করার জন্য। আমরা ওয়াইডার কনসালটেন্সি 5 বছর বেশি সময় ধরে চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC এর সাথে শুভ হবে। ভালো থাকবেন।